7 বছরেও শুরু হয়নি দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ। নির্দিষ্ট সময় পেরিয়ে প্রকল্প ব্যয় বেড়েছে প্রায় দ্বিগুণ। কাজ না হওয়ায় ভাঙনে বিলীন হয়েছে দৌলতদিয়া প্রান্তের 4টি ফেরিঘাট সহ বহু স্থাপনা। এ নিয়ে ক্ষোভ নদী তীরের বাসিন্দাদের। তবে ডিজাইন সংশোধনী ও জমি অধিগ্রহণ শেষ হলেই কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। মিঠুন গোস্বামীর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রতি বছর নদী ভাঙনের কবলে পড়ে দৌলতদিয়া ফেরিঘাট সহ আশেপাশের শত শত স্থাপনা। 2020-21 অর্থ বছরে দৌলতদিয়া ও পাটুরিয়া প্রান্তে 680 কোটি টাকা ব্যয়ে ফেরিঘাট আধুনিকায়নের প্রকল্প হাতে নেয় বিআইডব্লিউটিএ। 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি প্রকল্পের কাজ। এতে নতুন করে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1250 কোটি টাকা। 3 বছর কইতে কইতে 2টা চল কিছু নাই গিয়া। আমরা লোক গরিব দুঃখীদের মানুষ, আমাদের পয়সা নাই, করি নাই, জায়গা জুগি আমরা কোহানে পাবো। প্রতি বছর আসলে নদী ভাঙে। বিআইডব্লিউটিএ এবং পানি উন্নয়ন বোর্ড আপনার মৌসুমি কিছু কাজ করে। স্থানীয়রা জানান, গত কয়েক বছরের নদী ভাঙনে বিলীন হয়েছে ফেরিঘাট সহ বহু ঘরবাড়ি। তাদের অভিযোগ, ভাঙন রোধে দীর্ঘদিন কাজ করেনি পানি উন্নয়ন বোর্ড সহ বিআইডব্লিউটিএ। ঘাট বাঁধে না, আর ওই নদী ফেরি এসে মনে করেন বগল আসে আর বাড়িঘর ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। তবে ফেরিঘাট আধুনিকায়নের কোনো তথ্য জানা নেই বলে দায়সারা জবাব দিয়েছে উপজেলা প্রশাসন। আধুনিকায়ন প্রকল্প সম্পর্কে আমার ওইভাবে বিস্তারিত ধারণা নেওয়ার সুযোগ হয়নি। আমি অল্প কিছুদিন হয়ে এখানে যোগদান করেছি। বিআইডব্লিউটি এর কোনো নির্দেশ পাননি বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলীর। বিআইডব্লিউটি যখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে কাজের জন্য নির্দেশনা, ডিজাইন সহ সবকিছু কাজ বাস্তবায়নের জন্য নির্দেশনা দিবে, তখন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এই নদীটি সংরক্ষণের কাজ বাস্তবায়ন করবে। এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য আমাদের কাছে এখন কাজ বাস্তবায়নের বিষয়ে আসেনি। তবে ডিজাইন সংশোধনী ও জমি অধিগ্রহণ শেষ হলে কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন প্রকল্প পরিচালক। ডিজাইনে কারেকশন, বারবার কারেকশন হতেছিল, কালক্ষেপণ হতেছিল, এরপরে আমরা জমি অধিগ্রহণ পাই নাই। সবকিছু মিলিয়ে একেবারে একটা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এটা আপাতত একটা হয়েছে। হ্যাঁ, পরবর্তীতে একটা মিটিং হবে, এটা মিটিং এ জানা যাবে আর কি। ভাঙন রোধে দ্রুত দৌলতদিয়া ফেরিঘাট আধুনিকায়নের কাজ শুরু করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।